আমরা ব্যাখ্যা চেয়েছি কেন এই দুইটা ট্রেনের কানেক্টিং ট্রেন বিজয় এক্সপ্রেস ঝামেলা হয় এবং এটা দূরত্ব তৈরি হয় সেই ব্যাপারে আমরা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চেয়েছি ময়মনসিংহ এবং জামালপুরের এই কানেক্টিং ট্রেনগুলি এবং এগুলি এই সমস্যাগুলি দূর করার জন্য যাত্রীদের ভোগান্তি কমানোর জন্য আমরা নির্দেশনা দিয়েছি। স্যার এবার সার্বিকভাবে যাত্রাটা আসলে কেমন ছিল আসলে এটি আমাদের চেয়ে আপনারা আরও ভালো বলতে পারবেন যেহেতু আপনারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন। আমরাও আপনাদের রিপোর্টের উপর ভিত্তি করে নিজেরা কাজ করছি, সাথে সাথে আপনাদের বিভিন্ন জায়গায় যখনই আমরা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার কোনো রিপোর্ট পাচ্ছি সেখানেও আমরা দেখছি, সাথে সাথে সেটি কাজটি কীভাবে আরও সুন্দর করা যায়, সেখানে গাফিলতি রয়েছে, কিন্তু গাফিলতি থাকলে সেই গাফিলতি কীভাবে পূরণ করা যায় এবং যারা এই অব্যবস্থাপনার সাথে জড়িত তাদেরকে কীভাবে শাস্তির আওতায় আনা যায় সেই কাজগুলি আমরা করছি এবং আমরা নিজেরাও সার্বক্ষণিক মনিটরিংয়ের মধ্যে আছি। হ্যাঁ, অবশ্যই আমরা ইতিমধ্যে যে ট্রেনের একতা এবং ট্রেন সেই নীলসাগরে যে আমাদের সমস্যা হয়েছে নীলসাগর ট্রেনটি, সেখানে আমরা স্টেশন মাস্টার এবং চালককে আমরা সাসপেন্ড করেছি, তদন্ত কমিটি করেছি। এছাড়া যার আরও কারো গাফিলতি থাকলে তাদেরকেও আমরা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করছি। আপনি তো কয়েকজনের সাথে কথা বললেন, তাদের আসলে অভিব্যক্তিটা কেমন ছিল? যাত্রীদের কি বলবো? যাত্রীদের অভিব্যক্তি মোটামুটি ভালো ছিল, কিন্তু কানেক্টিং ট্রেনগুলিতে তারা কিছু তাদের দেরি হয়েছে সেই জায়গায় তাদের অভিযোগ ছিল এবং এই কারণেই আমি আসার পর যে জিনিসটি তাদের অভিযোগ যে তারা অনেকে ময়মনসিংহ জামালপুর থেকে এসেছে, অনেকে সিলেট থেকে এসেছে, তারা কানেক্টিং ট্রেনগুলিতে তাদের দেরি হচ্ছে, এই ভোগান্তির কথা তারা আমাদেরকে বলছে। সাথে সাথে আমি রেল কর্তৃপক্ষকে বলেছি যাতে এই ভোগান্তি দূর করা হয় এবং এই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। আচ্ছা, মন্ত্রীমহোদয়, আরেকটা হলো যে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় কিন্তু ট্রেনের মধ্যে আপন নিক্ষেপ করা হচ্ছে। আবার নতুন করে আপনি একটা ঘোষণা দিয়েছেন, কোনো ট্রেনে আমরা দেখলাম ওয়াইফাই সার্ভিস চালু করছে। এই বিষয়গুলো সব ট্রেনে কি ওয়াইফাই সার্ভিস চালু করা যাবে কি না, আর দুর্ঘটনা এড়াতে আপনাদের কেমন নির্দেশনা পাবেন? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশে কাজটি চলমান রয়েছে এবং এটি আমরা পরীক্ষামূলকভাবে করছি এবং ওই 3টা ট্রেনে আপাতত এই কাজ চলছে। ভবিষ্যতে পর্যায়ক্রমে অন্যান্য ট্রেনেও এই কাজটি বাস্তবায়ন হবে। আর দুর্ঘটনা এড়াতে যে এখন তো ট্রেনকে সবাই কিন্তু নিরাপদ বাহন হিসেবে বেছে নেয়, কিন্তু ট্রেনেও দুর্ঘটনা হচ্ছে, সেই জায়গাতে আপনার কেমন নির্দেশনা থাকবে? আমাদের যেটি হচ্ছে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যাচ্ছেন ট্রেন যেহেতু বাংলাদেশের একটি জনপ্রিয় বাহন এবং এটি মানুষের ক্ষমতার মধ্যে ভারটা বহন করতে পারে সাধারণ মানুষ, সেক্ষেত্রে ট্রেনকে কিভাবে আরও বেশি মানুষের কাছে গ্রহণযোগ্য এবং মানুষের দোরগোড়ায় পৌঁছানো যায় এবং এই সেবাটাকে যাতে আরও বৃদ্ধি করা যায় এবং ট্রেন সার্ভিসটিকে আরও বৃদ্ধি করা যায় সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন এবং নির্দেশনা রয়েছে যে ট্রেনকে আরও বেশি, ট্রেন সেবাকে আরও বৃদ্ধি করার জন্য। চট্টগ্রাম রেল স্টেশন নিয়ে কোনো পরিকল্পনা আছে কিনা সরকার? জি, আমরা ট্রেনের যেসব ক্ষেত্রে অব্যবস্থাপনা রয়েছে, যেসব ক্ষেত্রে অপচয় রয়েছে, সেই সব ক্ষেত্রগুলিকে আমরা চিহ্নিত করে সেই সব ক্ষেত্রে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে আমরা ট্রেনকে ক্ষতির মধ্যে কীভাবে লাভজনক করা যায় বা যেহেতু সেই ব্যাপারেও আমরা কাজ করে চলছি। যে একটু জানতে চাই, অ্যাপে ঢোকার পরে একদম অল্প সময়ের মধ্যে নাই হয়ে যাচ্ছে, বলছে পরে আবার বাইরে থেকে বেশি দামে কিনতে হচ্ছে, এই বিষয়টা আপনার নজরে এসেছে কিনা? এই ব্যাপারটি আমাদের নজরে এসেছে। আমরা এর পূর্বে এই ব্যাপারে আমরা বসেছিলাম, আমরা রেল মন্ত্রণালয়ে আমরা আমাদের মিটিংগুলিতে, সেখানে আমরা বলেছি যে এই সফটওয়্যারকে কীভাবে আরও উন্নত করা যায়, সেবাকে যাতে এই টিকিট নিয়ে কোনো অভিযোগ যাতে না থাকে সেই ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা বলছি। যাতে ব্যাপারটি অব্যবস্থাপনা রয়েছে দেখে সেই সুযোগটা নিচ্ছে। আমরা সিস্টেমকে ডেভেলপ করতে বলছি যাতে কোনো সুযোগ না থাকে টিকিট কালোবাজারি করার বা টিকিট নিয়ে